পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো মাস্টার ডিগ্রি বা পিজি নিয়ে অর্থাৎ এমএ করছো, তোমরা প্রত্যেকেই যেন 9 অক্টোবর দুপুর 2টো থেকে অনলাইন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, যা 16ই নভেম্বর অক্টোবর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য পুরো অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আসছি, তার জন্য একটু সময় লাগছে। এবার একটা কথা প্রচলিত হচ্ছে, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সেট না, একদম ভুল কথা। প্রত্যেকের আলাদা সেট নয়। তোমাদের যে পরীক্ষা দিচ্ছ, এই যে নোটিফিকেশন অনুসারে তোমরা অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ, তাতে নোটিফিকেশনটা দেখবে 13 নম্বর পয়েন্টে লেখা আছে সবারই এক কোশ্চেন হবে। তাহলে কি তফাৎ হয়েছে? তফাৎটা এটা হয়েছে, অন্য বারো হয়তো 20টার বদলে 22টা বা 23টা কোশ্চেন থাকে বা 25টা। এইবার কিন্তু সংখ্যাটা একটু বেশি, কোনোটা 35, কোনোটা 40, কোনোটা 42, এই টাইপের কোশ্চেন আছে। কাজেই তোমরা যদি 2 বন্ধু, 3 বন্ধু, 4 বন্ধু, 5 বন্ধু একসাথে বসে পরীক্ষা দাও, যেটা অনেক স্টুডেন্টই একসাথে করে, দেখবে তাদের প্রশ্ন কিন্তু মিলছে না অনেকাংশে। কারোর সাথে 4টে মিলছে না, কারোর সাথে 5টা মিলছে না, এরকম হবে না যে একটাও মিলছে না। কারণ ওই যে 35টা বা 40টা 20টা লিখতে হবে, কার কোনটা আসছে সেটা সেইভাবে কম্পিউটারে সেটিং করা। যাই হোক, এটা প্রচার করা হচ্ছে, কেন প্রচার করা হচ্ছে বুঝতে পারছি না। তোমরা যদি বুঝো তাহলে অবশ্যই ভালো। তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে একই কোশ্চেন আসলেই সেটাই ঠিক, যেটা ঠিক সেটা আবার একটু অন্যরকমও আছে, বেঠিকও বটে, কারণ বুঝতেই পারছো। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ইতিহাসের এমএ সব সাবজেক্টের সব পেপারেরই আমরা অ্যাসাইনমেন্ট করে দিয়েছি। এডুকেশনের প্রায় হতে চললো, বাংলারও করে দিয়েছি, পল সায়েন্সও করেছি বেশ কিছু পেপার, এখনও কিছু বাকি আছে। কারণ আমরা কিন্তু আংশিক করতে চাইছি না, যেটা দেবো পুরো দেব। সব কিছুই পেয়ে গেছি অনেকটা, এডুকেশন বা পল সায়েন্সের বা বাংলার। কিন্তু যেহেতু আমরা পুরো 40টার মতো কোশ্চেন পাইনি, এর জন্য এখনও কিন্তু দিতে পারছি না। আশা করি আজকে সন্ধ্যার মূল্যে কিন্তু দিয়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করব, কারণ আমরা লাস্টের দিনের জন্য অপেক্ষা করব না। তবে আরেকটা ব্যাপার, আরেকটা সূত্রের বলছি, এই ডেট কিন্তু বাড়ার সম্ভাবনা 99.99%, অর্থাৎ 16 তারিখ দুপুর 2টো পর্যন্ত না হয়ে কিন্তু বাড়তে পারে। যাই হোক, কথা না বাড়িয়ে চলো শুরু করি। কোনটি বুদ্ধির অভিক্ষা নয়? ক্যাটেলের 16 PF। নেক্সট, নিচের কোনটি সৃজনশীলতার অভিক্ষা দ্বারা পরিমাপ করা যায় না? উত্তর হচ্ছে বুদ্ধি। নেক্সট, কোনটি সঠিক নয়? পরামর্শদান সামগ্রিক কিন্তু নির্দেশনা নির্দিষ্ট। নেক্সট, 4টা, মনোবিজ্ঞানী কার্ল রজার্স প্রবর্তিত তত্ত্বটি হলো অনির্দেশমূলক কাউন্সেলিং। 5, কোনটি পরামর্শদান ও নির্দেশনার মূল অনুমান নয়? উভয়ই সহায়ক, দিক নির্দেশ করে এবং বদ্ধ। নেক্সট, 6টা, উৎকর্ষপত্র হলো শিক্ষা মূল্যায়নের কর্মপুঞ্জিত নথি। নেক্সট, 7, শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত নয়, সামাজিক তথ্য। নেক্সট, 8, কোনটি সঠিক নয়? দলগত পরামর্শদানের থেকে ব্যক্তিগত পরামর্শদানের অর্থ ও সময়ের দিক থেকে বেশি সাশ্রয়কারী। নেক্সট, 9, কোনটি গাইডেন্সের পদ্ধতি নয়, শিক্ষামূলক পন্থা। 10, গাইডেন্স এবং কাউন্সেলিং পরিষেবা উভয়ই ক্লায়েন্টদের অবস্থান উপর নির্ভর করে, জীবন দর্শন। নেক্সট, 11, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এনআরটি অভিক্ষায় ছাত্রছাত্রীদের পারদর্শিতার উন্নতির উপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট, 12, ভারসাম্যযুক্ত ব্যক্তিত্বে পুনরুত্থানে সাইকোথেরাপিস্ট ও পরামর্শ গ্রহণকারীদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হলো সাইকোথেরাপি। নেক্সট, 13, কোনটি পরামর্শদানের জন্য গুরুত্বপূর্ণ আচরণ? সমানুভূতি। নেক্সট, 14, তথ্য সংগ্রহের প্রত্যক্ষ পদ্ধতি কোনটি? ব্যক্তিগত সাক্ষাৎকার। নেক্সট, 15, সাধারণভাবে কোনো সমস্যাটি চিকিৎসা সম্পর্কিত নয়, পুনর্বাসনের সমস্যা বা দক্ষতার সমস্যা। দুটোই উত্তর হওয়ার সম্ভাবনা আছে। এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনটা নেয়? হিসাব মতো তো দুটোই ঠিক হওয়া উচিত। নেক্সট, 16, কোনটি পরামর্শদানের মূলনীতির মধ্যে পড়ে? গ্রহণযোগ্যতা। নেক্সট, স্কুলের পরীক্ষা এক ধরনের মূল্যায়ন। নেক্সট, উচ্চতা, ওজন, শারীরিক পরিমাপ ইত্যাদি হলো শারীরিক তথ্য। নেক্সট, পরামর্শদানের প্রথম ধাপ হলো সম্পর্ক স্থাপন। নেক্সট, শিক্ষা প্রক্রিয়ার বৈধ, নির্ভরযোগ্যতা, উদ্দেশ্যমূলক এবং অনুশীলন সম্পর্কিত বৈশিষ্ট্যগুলো কি নির্দেশ করে? মূল্যায়ন।
নেক্সট 21, কোনটি প্রস্থান পোর্টফোলিওতে অন্তর্ভুক্ত নেই? প্রবেশ স্তরের পরীক্ষার স্কোর। নেক্সট 22, সিজিপি এর পূর্ণরূপ কি? ক্রমবর্ধমান গ্রেড পয়েন্ট গড়। নেক্সট 23, কোনটি নৈর্ব্যক্তিক অভিজ্ঞার লক্ষ্য নয়? অনির্দিষ্ট উত্তর দেওয়া। নেক্সট 24, শিক্ষা নির্দেশনা অনুসরণ করার পদক্ষেপগুলির মধ্যে কোনটি নেই? পরামর্শদান তথ্য। নেক্সট 25, পরীক্ষার ফলাফল রেকর্ডিংয়ের জন্য কম্পিউটার ব্যবহারে কোনটি সুবিধাজনক নয়? তথ্য বেশি সময়ের জন্য সংরক্ষণ করা যায় না। নেক্সট 26, গ্রেডিং সিস্টেমের ধারণার উপর ভিত্তি করে না, উভয়ই এ এবং বি। নেক্সট 27, বহু বিশেষজ্ঞ দ্বারা নির্মিত বিভিন্ন ধরনের সম্ভাব্য প্রশ্নের সামগ্রিক সংগ্রহ হলো প্রশ্ন ব্যাংক। নেক্সট 28, যৌক্তিক সাম্য নির্ধারণের একটি পরিসংখ্যানগত পদ্ধতি হলো নির্ভরযোগ্যতা। নেক্সট, ক্রমবর্ধমান রেকর্ড কার্ডের অন্তর্ভুক্ত হয় নয় পিয়ার গ্রুপ তথ্য। নেক্সট 30, অ্যাকশন গবেষণায় সমস্যা শনাক্তকরণের পরবর্তী পদক্ষেপটি কি? সমস্যা সমাধানের পরিকল্পনা। নেক্সট 31, মনোবিজ্ঞানী কার্ল রজার্স প্রবর্তিত তত্ত্বটি হলো অনির্দেশমূলক কাউন্সেলিং। নেক্সট 32, শিক্ষা প্রক্রিয়া বৈধ, নির্ভরযোগ্য, উদ্দেশ্যমূলক এবং অনুশীলন সম্পর্কে বৈশিষ্ট্যগুলি কী নির্দেশ করে? মূল্যায়ন। নেক্সট 33, পড়ুয়াদের শিক্ষামূলক ও বিকাশমূলক পরিবর্তন প্রতিফলিত হয় ক্রমপঞ্জিত নথিপত্রে। নেক্সট 34, কোনটি শিক্ষার অনুভূতিমূলক উদ্দেশ্যের মধ্যে পড়ে না? উত্তর, বোধগম্যতা। নেক্সট 35, কোনটি ছাত্রদের নির্দেশনার মধ্যে পড়ে না? উত্তর হচ্ছে স্বাস্থ্যজনিত। 36, সর্বাপেক্ষা স্থায়ী শিক্ষা তথ্য সংগ্রহের সরঞ্জাম হলো মূল্যায়নের ফলাফল। নেক্সট 37, পরামর্শদানের সাথে প্রোগ্রেসিভ যুক্ত হচ্ছে সঠিক উত্তর প্রত্যক্ষ। 38, কোনটি আদর্শ মূল্যায়ন উপকরণের বৈশিষ্ট্য নয়? সামগ্রিকতা। নেক্সট 39, হল কোন বিষয় সম্পর্কে নিয়ম মেনে সাংখ্যমান নির্ণয় পদ্ধতি। নেক্সট, নির্ণয় পদ্ধতি হলো পরিমাপন। নেক্সট 41, কোন স্কেলটি শিক্ষাক্ষেত্রে ব্যবহার হয় না? ভাষাবিহীন। নেক্সট 42, কোনটি চিরাচরিত পরীক্ষা ব্যবস্থার অন্তর্গত নয়? অনলাইন পরীক্ষা। নেক্সট 43, মূল্যায়ন হলো গুণগত ও পরিমাণগত। নেক্সট 44, ভারসাম্যযুক্ত ব্যক্তিত্ব পুনরুদ্ধারে সাইকোথেরাপিস্ট ও পরামর্শ গ্রহণকারীর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হলো সাইকোথেরাপি। এই হচ্ছে তোমরা যারা এডুকেশনে MA করছে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে, তাদের PGED যে 7 পেপারটা তার আমরা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ উত্তর করে দিলাম। এর বাইরে তোমরা পাবে না। তবে হ্যাঁ, এগুলো আগে খাতায় অবশ্যই লিখে নেবে, লিখে নিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় বসবে, কারণ না লিখে কিন্তু পরীক্ষায় বসবে না। আর আরেকটা ফোন নিয়ে বসবে, যদি কোনো এর বাইরে আসবে না, তবুও তো বলা যায় না, যদি আসে তা যাতে তোমরা সার্চ করে দেখতে পারো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আরেকটা কথা আমরা আগেও বলেছি যে আমাদের পড়া বিষয়ের পক্ষটা আমি একা নয়, আমার দীর্ঘ 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, আমি ছাড়া আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। এদের মধ্যে 3 জন আছেন কেরিয়ার কাউন্সিলর। সবচেয়ে যিনি অভিজ্ঞ তিনি প্রায় 37-38 বছরের, আমাদের থেকে বেশ সিনিয়র, আমরা দাদা বলে থাকি। কাজেই তোমরা এই মাস্টার ডিগ্রি পাশ করার পর কে কী করতে চাও এই বিষয়ে যদি তোমাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের বলো, ডেসক্রিপশন বক্সে বলো, আমরা কিন্তু তোমাদের সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। আরেকটা কথা, এই অ্যাসাইনমেন্টে কিন্তু 20-তে 20 পাওয়াটা দুটো কারণে খুবই গুরুত্বপূর্ণ। এক, যারা ভালো রেজাল্ট করতে চাও, নাম্বারটা খুব ভালো রাখতে চাও, পরবর্তীকালে যারা রিসার্চ করতে চাও তাদের, আর যারা কেবল পাস করতে চাও তাদের জন্যও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 20-তে 20 পেয়ে গেলে পরবর্তীকালে অনেক সুবিধা হবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকু, সবাইকে অগ্রিম শুভেচ্ছা। অবশ্যই তোমাদের মন্তব্যটা লিখো। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সমর্থন ভালোবাসায় কিন্তু আমাদের পড়া বিষয় চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে।